নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। দশমীতে আলোর মূর্ছনা সহযোগী ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী শোভাযাত্রা চন্দননগরে। শীতের মৌসুম শুরু হতেই চোরের দৌরাত্মে আতঙ্কিত জনসাধারণ। আসছে বিস্তারিত খবরে। দশমীর সন্ধ্যায় আলোর জাদুতে শোভাযাত্রায় অংশগ্রহণ করল কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির আওতাধীন বারোয়ারিগুলি। শোভাযাত্রা দেখতে চন্দননগর স্ট্যান্ডে ভিড় জমান অগুন্তি মানুষ। এবারে চন্দননগরে 144টি ও ভদ্রেশ্বর থানা এলাকায় 33টি পুজো কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির আওতাধীন ছিল। তার মধ্যে যথাক্রমে 57 এবং 12টি মিলিয়ে মোট 69টি বারোয়ারি শোভাযাত্রায় অংশগ্রহণ করে। দশমীর দিন বিকেলে নিয়ম মেনে আয়োজিত হয় শোভাযাত্রা। ফুল ফল, পশু পাখি, খ্যাতনামা কার্টুন চরিত্র প্রভৃতি বারোয়ারিগুলির আলোর জাদুতে কেরামতি দেখায়। তবে এবারে সকলের জন্যই বিশেষ আকর্ষণ ছিল হেলাপুকুর সার্বজনীনের থিম পরীর দেশে, যেখানে প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী রাহুল দেব বর্মণের মিউজিক টিম হাজির ছিল। নিয়ম মানতে আলোর জন্য ব্যবহৃত 3টি ট্রাকের প্রথমটিতে পঞ্চমদার টিম পারফর্ম করে। তাদের বাদ্যযন্ত্রে মুগ্ধ হয় দর্শনার্থীরা। এদিন দুপুর থেকেই ভিড় নামতে শুরু করে। জিটি রোডের ধার কিংবা স্ট্যান্ডে নিজেদের জায়গা দখল করতে শুরু করেন অগুন্তি দর্শনার্থী। ভিড় সামলাতে 2500 পুলিশ কর্মীর পাশাপাশি কেন্দ্রীয় কমিটির প্রায় 400 স্বেচ্ছাসেবক মোতায়েন ছিলেন। সন্ধ্যে 7টা নাগাদ চন্দননগরের এই ঐতিহাসিক জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা শুরু হয়। গোটা রাত ধরেই চলে এই শোভাযাত্রা, যদিও শোভাযাত্রায় কোনো রকম বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নিয়ম মেনে চলছে চন্দননগরে প্রতিমা নিরঞ্জন। শোভাযাত্রায় অংশ না নেওয়া বাড়ি ও বারোয়ারিগুলি গতকালই প্রতিমা নিরঞ্জন করেন। আজ চলছে শোভাযাত্রায় অংশগ্রহণকারী বারোয়ারিদের প্রতিমা নিরঞ্জনের পালা। চন্দননগর ও ভদ্রেশ্বরের 7টি করে ঘাটে বিসর্জন চলছে জগদ্ধাত্রী প্রতিমার। সব থেকে বেশি ঠাকুর ভাসান হওয়ার কথা চন্দননগরের শিববাটি ঘাটে। সেখানে এবং রানীঘাটে বড় ঠাকুরের ক্ষেত্রে হাইড্রা যন্ত্রের ব্যবহার করা হয়। নিয়ম মেনে বিসর্জনের আগেই ঠাকুরের ফুল মালা সহ নানান সামগ্রী ঘাটে থাকা নির্দিষ্ট পাত্রে ফেলার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি গঙ্গায় যাতে পুজোর কোনো সামগ্রী ভেসে না যায় সেদিকেই পুরসভার পক্ষ থেকে নিয়োজিত 200 জন কর্মী নজর রাখছেন। অন্যদিকে দশমীর দিনই শোভাযাত্রায় অংশ না নেওয়া বারোয়ারিগুলি সকাল থেকে চন্দননগর ও ভদ্রেশ্বরের বেশ কিছু বাড়ির প্রতিমাও এদিন নিরঞ্জন করা হয় গঙ্গায়। তবে বিসর্জনে কোন রকম বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি। গতকাল শোভাযাত্রায় অংশগ্রহণ করা বারোয়ারিগুলি এবং সময় মতো ঘাটে পৌঁছতে না পারা বারোয়ারিগুলির প্রতিমাও নিরঞ্জনের কাজ চলছে গঙ্গার ঘাটগুলিতে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দশমীতে ঢাকের বাদ্যে সহযোগে দেবী বরণ, অতঃপর সিঁদুর খেলা। মহিলাদের শাঁখ ও উলুধ্বনিতে মাতোয়ারা চন্দননগর ও মানকুণ্ডুর জগদ্ধাত্রী মণ্ডপগুলি। দশমীর সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে শাঁখ ও উলুধ্বনি, ঢাকের বাদ্যে সহযোগে চলল দেবী বরণ, অতঃপর মহিলাদের সিঁদুর খেলা। ঢাকের তালে চলে ধুনুচি নাচও।
চন্দননগর ও ভদ্রেশ্বরের জগদ্ধাত্রী পুজোর বারোয়ারিগুলিতে একই চিত্র ধরা পড়ল দশমীর দিনে। রীতি মেনে দশমীর পুজো সম্পন্ন হতেই আবারও 1 বছর দিন গোনার পালা শুরু হলো চন্দননগরবাসীর। তবে শেষ সময়টা উপভোগ করতেই এদিন মেতে ওঠেন মহিলারা, একে একে দেবী বরণ করেন, এরপর একে অপরকে সিঁদুরে রাঙিয়ে তোলেন, চলে মিষ্টি মুখ। খুব ভালো লাগছে। আমাদের তো এই বছর এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি। হ্যাঁ, বরণ হলো, এবার যাবো ঠাকুরের সাথে। কোনো জায়গায় কি ছিল, একটু দুঃখ হচ্ছে মা চলে আসে, সেটা তো দুঃখ তো আছে। আবার 1 বছরের অপেক্ষা করতে হবে, আবার 1 বছর পর মা আসবে, আবার এই আনন্দ হবে। আমাদের খুব আনন্দ, এই জন্য আমরা এখানে বসে থাকি। 1টা বছর আমরা ধরে বসে থাকি যে এই সিঁদুর খেলার জন্য। মাকে বরণ করেছি বছরে 1 বার, খুব আনন্দ আমাদের এটাই। দুর্গাপুজোর থেকেও আমরা এই জগদ্ধাত্রী মাকে বেশি আনন্দ পাই, আনন্দ করতে পারি আর কি। দুর্গা বাড়ির সামনে পুজো হয়, আমরা সারাদিনই এই মন্দিরে বসে থাকি। আর সকালে ঘুম থেকে উঠে আগে মায়ের দর্শন করি, তারপরে সব সংসারে কাজ করি। এই কটা দিন পুরো মণ্ডপে সকাল থেকে রাত পর্যন্ত, রাত্রি 12টা 1টা হয়ে যায় আমরা বাড়ি ফিরতে। আমাদের মনে চায় না আমরা বাড়ি যাই, ঘরে যাই, আমরা ঠাকুরের মায়ের কাছেই এসে থাকি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগরের ঐতিহ্যবাহী শোভাযাত্রা প্রত্যক্ষ করতে উপস্থিত হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিন চন্দননগর বাগবাজারে বিজেপির তৈরি মঞ্চে উপস্থিত ছিলেন নেতা। চন্দননগরের ঐতিহ্যমণ্ডিত জগদ্ধাত্রী শোভাযাত্রায় দিলীপ। দশমীর দিন চন্দননগরে আয়োজিত হয় জগদ্ধাত্রী পুজোর নিরঞ্জন শোভাযাত্রা। 69টি বারোয়ারি এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে। নিজেদের আলোকসজ্জা ও ব্যান্ড সহকারে এগিয়ে চলে এই শোভাযাত্রা। সন্ধ্যে 6টা থেকে আয়োজিত এই শোভাযাত্রা চলে গোটা রাত জুড়ে। প্রতি বছরই জগদ্ধাত্রী পুজোতে চন্দননগরে ছুটে আসেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। যদিও এবছর উপনির্বাচনের প্রচারে ব্যস্ত থাকার কারণে দেবীর দর্শন করতে পারেননি তিনি। তাই শেষের দিন অর্থাৎ দশমীতে প্রচার সেরে সোজা উপস্থিত হন চন্দননগরের জগদ্ধাত্রী নিরঞ্জন শোভাযাত্রায়। বাগবাজারে বিজেপির পক্ষ থেকে মঞ্চ তৈরি করা হয়েছিল, সেই মঞ্চেই উপস্থিত হন দিলীপ ঘোষ। পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ, হুগলি সাংগঠনিক জেলার সভাপতি তুষার মজুমদার। সেদিন মঞ্চে বসেই শোভাযাত্রা দেখেন তিনি। এবারে উদ্বোধনে আসতে পারিনি, বিসর্জনে এসেছি। উপনির্বাচনে আমরা নির্বাচনে ব্যস্ত ছিলাম, মেদিনীপুর থেকে সোজা এলাম। তো বিসর্জনের যে শোভাযাত্রা এখানকার কার্নিভালকেও হার মানায়, সেটা দেখার জন্যই এসেছি। এটা দেখেই কলকাতায় কার্নিভাল এখানেও চেষ্টা হয়েছিল, কিন্তু চন্দননগরের মানুষ তাদের পরম্পরাকে ধরে রেখেছে। ছবি তুলতে হবে তো, সবাইকে দেখাতে হবে না, সবাই তো আসতে পারে না। সবাই জানে চন্দননগরের যে জগদ্ধাত্রী পুজো এবং বিসর্জনের শোভাযাত্রা এটা বিশ্ববিখ্যাত। সবাই পৌঁছতে পারেনি, এখানে অনেক দূর দূর থেকে লোক এসছে, পরিচয় হচ্ছে, তো সেটা আমি লোককে দেখাবো। মোবাইলে অনেক বড় জায়গা আছে। পাশাপাশি মুঠোফোনেও তার ক্যামেরা বন্দী করেন। সারা রাত ধরে এই শোভাযাত্রা দেখতে বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা হাজির হয়েছিলেন চন্দননগরে। সোনারপুর থেকে ব্যারাকপুর, আবার কেউ রাজ্য পেরিয়ে ভিন রাজ্য থেকেও এই আলোক শোভাযাত্রা একবার স্বচক্ষে উপলব্ধি করতে উপস্থিত হয়েছিলেন এই চন্দননগরে। গোটা রাত ধরে রাস্তার দুধারে বসে মানুষ এই শোভাযাত্রা দেখেন। আমি কলকাতার সোনারপুর থেকে আসছি। বিসর্জন উপলক্ষেই আসা, কেননা হাঁটতে পারি না, পায়ের অসুবিধা সমস্যা, তাই এখানে বসে এই বিসর্জনই দেখছি আর কি। কোথাও দেখেছি বলতে বাড়িতে এই যে টিভিতে দেখি, টিভিতে দেখে তখনই একটু ইচ্ছা হলো আর কি যে দেখতে, সচক্ষে দেখতে চাই, তাই আসা। সারা রাত এইভাবে বসে বসে দেখবেন? সারা রাত হয়তো পারবো না, যতক্ষণ থাকা যায়। চন্দননগরে বিখ্যাত এটা ভাসান, ভালো লাগে দেখতে। সারা 3 ভাসানটা হয়। হ্যাঁ, প্রত্যেক বছরই আসা হয়। পরিবার নিয়ে? হ্যাঁ, পরিবার নিয়ে। সারা রাত এরকম রাস্তায় বসে বসে দেখবেন? কষ্ট নেই? না, এটা তো এনজয়। বছরে একটা দিন তো করাই যায়। এমনি চন্দননগরে এমনি ঠাকুর দেখতে আসেন? আর ঠাকুর দেখতে আসা হয়, অতটা আসা হয় না, কিন্তু ভাসানটা প্রত্যেক বছর আসা হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
প্রতিবারের ন্যায় সুভাষপল্লী উত্তরপাড়া জগদ্ধাত্রী পুজো কমিটির প্রতিমা রেল লাইন পেরিয়ে পাড়ি দিলেন নিরঞ্জনের পথে। যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বন্ধ রইল ট্রেন চলাচল। চন্দননগরী দেখায় বিশেষত্ব। সুভাষপল্লী উত্তরপাড়া জগদ্ধাত্রী পুজো কমিটির পুজো এবার 41তম বর্ষে পদার্পণ করেছে। দশমীর সকালেই দেবী বরণ করেন এলাকার মহিলারা, তারপর নিজেদের মধ্যে সিঁদুর খেলায় মেতে ওঠেন। সেই সময়ই প্রতিমা নিরঞ্জনের জন্য শুরু হয় তোড়জোড়। বেদি থেকে দেবীকে নামিয়ে বাঁশের ওপর বাঁধা হয়। এরপরেই পুরুষ সদস্যরা দেবীকে কাঁধে তুলে ওঠেন রেল লাইনের ওপর। উত্তর থেকে দক্ষিণ পাড়া পর্যন্ত লাইনের ওপর দিয়ে এগিয়ে চলেন মা। সেই সময় বন্ধ রাখা হয় আপ ও ডাউন লাইনের ট্রেন চলাচল। প্রথম কয়েক বছর বিসর্জনের জন্য দেবীকে পাড়ার ভেতরের পথ দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সেই সময় তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে গিয়েছিল। তারপরের বছরই সদস্যরা ঠিক করেন দক্ষিণ পাড়ের গঙ্গার ঘাটে বিসর্জন দেওয়ার জন্য তাকে লাইনের উপর দিয়েই নিয়ে যাওয়া হবে। দীর্ঘ 40 বছর ধরে চলে আসছে এই রীতি। সালে প্রতিষ্ঠিত আমাদের এই সুভাষপল্লী উত্তরপাড়া সর্বজনীন, আমরা 1984 সালে আমাদের এই মায়ের প্রতিষ্ঠা। প্রথম 2-3 বছর আমরা চেষ্টা করেছিলাম সোজা পথে মাকে নিয়ে যাওয়ার, কিন্তু আমরা দেখেছিলাম যে মায়ের ভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে আঘাত লাগছে। তার পরের বছর থেকে আমরা চেষ্টা করেছিলাম যে লাইনের ওপর দিয়ে মাকে নিয়ে যাওয়ার মতো যদি আমাদের সামর্থ্য থাকে। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি বিগত 35 বছরের বেশি ধরে একইভাবে আমরা মাকে লাইনের ওপর দিয়ে নিরঞ্জনের পথে নিয়ে যাই, এবং একথা বলতে আমরা গর্বিত। চন্দননগরে বহু বারোয়ারি আছে, বহু পূজা কমিটি আছে, কিন্তু লাইনের ওপর দিয়ে মাকে নিয়ে গিয়ে নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া এরকম ব্যতিক্রমী পূজা প্রতিষ্ঠান একটাই আছে, আর তার নাম সুভাষপল্লী উত্তরপাড়া সর্বজনীন। এটা জানাতে আমরা আরো বেশি আনন্দিত যে জিআরপি আরপিএফ প্রতি বছর আমাদের সাথে যোগাযোগ করেন তারা নিজে থেকে, এবং তারাই আমাদের সব রকম ভাবে সহযোগিতা করেন যাতে আমরা এই যাত্রা পথটাকে খুব সুষ্ঠুভাবে নিয়ে যেতে পারি। এবং ওই একটা কথা আছে যে ট্রেন থেমে যাওয়ার মা চলে যান বিসর্জনে, সেই কথাটা পুরোপুরি আক্ষরিকভাবে মিলে যায় আমাদের এই সুভাষপল্লী উত্তরপাড়া সর্বজনীনের সাথে। কোন রকম দুর্ঘটনা এড়াতে এখানে মোতায়েন করা হয় জিআরপি এবং আরপিএফ। ওই সময় ক্লাবের পুরুষ সদস্যরা ছাড়া আর কাউকেই লাইনের ওপর উঠতে দেওয়া হয় না। চন্দননগরে জগদ্ধাত্রী পুজো প্রত্যক্ষ করতে আসা এক মহিলা জানান, এই অপরূপ দৃশ্য তিনি এই প্রথম দেখলেন। কারণটা হচ্ছে এতদিন তো শুনতে পেয়েছি আর টিভিতেও দেখেছি যে মা কিভাবে লাইনের ওপর থেকে শ্বশুর বাড়ির দিকে যাত্রা করেন। তো আজকে এবার দেখতে এসেছি নিজের চোখে যে কিভাবে আমরা মায়ের সাথে সাথে চলছি, লাইনের ওপর থেকে মা কিভাবে যাচ্ছে সেটাই দেখার জন্য ছুটে এসেছি। অনেক দূর থেকে এসেছি, আমি এখানকার বাসিন্দা নই, আমি এসেছি বেড়াতে, শুধুমাত্র এই দৃশ্য দেখার জন্যই আমি এখানে এসেছি। অস্বাভাবিক তো লাগেও, তারপরেও একটু ভাবি যে মা ভাবেন যে না সন্তানদের কষ্ট হবে, হয়তো মা নিজের ওয়েটটাকে একটু কমিয়ে নেন যাতে তাদের সন্তানদের কষ্ট না হয়। এই আর কি, সেটাই আজকে নিজের চোখে দেখার জন্য এসেছি, দেখি, অপেক্ষা করছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে শীতের মৌসুম শুরু হতেই চোরের দৌরাত্মে আতঙ্কিত জনসাধারণ। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car.
Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aquamarina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aquamarina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aquamarina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্তর যোগাযোগ করুন চুঁচুড়া খড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। শীত পড়তে না পড়তেই শুরু চুরির ঘটনা। কাপাসডাঙ্গার একাধিক এলাকায় গৃহস্থ বাড়িতে চুরির চেষ্টা, ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা। রাতের দিকে হালকা শীতের আমেজ পড়তেই চুরি ছিনতাইয়ের উপদ্রব শুরু হয়েছে হুগলির সদর শহর চুঁচুড়ায়। দিন দুয়েক আগেই দুপুরে ব্যান্ডেল বলাগড়ে এক মহিলার গলা থেকে সোনার চেন ছিনতাইয়ের ঘটনা ঘটে। তদন্তে নেমে পুলিশ অবশ্য দুজনকে গ্রেপ্তার করে মঙ্গলবার চুঁচুড়া আদালতে পাঠায়। এর মধ্যেই সোমবার রাতে কাপাসডাঙ্গায় পরপর 3টি বাড়িতে চুরির চেষ্টার অভিযোগ উঠল। শহরবাসীর দাবি, প্রতিবার শীত পড়তেই এই ধরনের ঘটনা পাল্লা দিয়ে বাড়তে থাকে। বিগত কয়েক বছর ধরে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে চলেছে, তাই সকলেই নিরাপত্তার অভাবে ভুগছেন। বাসিন্দারা পুলিশি টহল বাড়ানোর দাবি তুলেছেন। ঠান্ডায় রাস্তাঘাট তাড়াতাড়ি ফাঁকা হয়ে যায়, মানুষ সব ঘরের জানলা দরজা বন্ধ করে রাখেন। দুষ্কৃতীরা মূলত সেই সুযোগটাকেই কাজে লাগাতে চায়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতে কাপাসডাঙ্গার দাসপাড়ায় তারক দাস বাড়িতে একাই ছিলেন। গভীর রাতে গেটের তালা ভেঙে কেউ বা কারা তার বাড়ির ভেতরে ঢোকেন। এরপর তারকের ঘরের হাঁসকল বাইরে থেকে আটকে দিয়ে একে একে তালা ভেঙে 3টি ঘরে ঢুকে সমস্ত কিছু তছনছ করে। তারকের অনুমান, ঘরে বিশেষ কিছু না থাকায় চুরির ঘটনা ঘটেনি।
কালকে রাতের মোটামুটি 1টা বাজে, তখন আমি ঘুমোই। তো আমার ঘরে যখন আমি ঘুমোই তখন আমার ভেতর থেকে আটকানো ছিল, আর আমার বউ বাচ্চা কেউ বাড়ি ছিল না। তো বাড়িতে আমি একাই ছিলাম। তো আমাকে যথারীতি বাইরে থেকে আটকে দিয়েছে। তারপর আমার রান্নাঘর, মার ঘর, বাথরুম অবধি ভেঙেছে, বাথরুম থেকে ভেঙেও সেটাও করেছে। তো যাই হোক করে সব ঘর সার্চ করেছে, করার পরে কিছু নেয়নি, কিন্তু টোটাল বাড়ি চেক করেছে, সব ভাঙচুর করেছে, সব করেছে। মানে কিছু কি ছিল না ঘরে? হ্যাঁ, মানে টোটাল বাড়ি চেক হয়েছে, কিন্তু চুরি হয়নি কিছু। কারণ আমি যেটা দেখলাম তাতে আমার ঘরে কিছু ছিলও না, চুরিও হয়নি, অন্য কিছু নেয়নি, কিন্তু সবকিছুই সার্চ করেছে, টোটাল বাড়ি সার্চ করেছে। এই কাপাসডাঙ্গাতে আরো কয়েকটা বাড়িতে চুরির খবর শোনা যাচ্ছে। হ্যাঁ, শুনেছি। এই পাশের গলিতেই দুবাই বলে একটা ছেলে আছে, ওদের বাড়ির পাশেই হয়েছে। ওই বাড়িতেও শুনেছি আমি যে চুরি হয়নি, ওই বাড়ি শুধু তালাটা ভাঙতে পেরেছে, লোকজন দেখাতে আর করতে পারেনি কিছু। রাত 2:30 নাগাদ তারকের বাড়ি থেকে 200 মিটারের মধ্যে অনিতা কর্মকার নামে একজনের বাড়ির গেটের তালা ভাঙার সময় প্রতিবেশী একজন দেখে ফেলায় চিৎকার চেঁচামেচি শুরু হয়। চম্পট দেয় চোর বাবাজি। চন্দননগরের শোভাযাত্রা দেখে সবে ফিরেছি, তালা ভাঙার শব্দ শুনে দেখি মুখে গামছা বাঁধা একজন রয়েছে। কে চিৎকার করতেই সে পালায়। আরো কেউ ছিল কিনা দেখিনি। কাল রাতে হয়েছে যে আমরা তো শুয়েছিলাম, পাশের বাড়ির ছেলেটা ছাদে ছিল, রাত তখন 2:10। তখন একটা লোক এরকম খালি পায়ে, আমাদের উল্টো দিকে একটা মণ্ডপ আছে, সেটা জঙ্গল, ওইখান থেকে বেরিয়ে তালাটা আগে ভেঙে রেখে গেছে মেশিন দিয়ে, হাত দিয়ে না। তারপরে হুট করে ঢুকে গেল, ঢুকে যে চিল্লামিল্লি শুনলো, ও সরে গেল। মানে পাশের বাড়ি কেউ দেখতে পেয়েছিল? দেখতে পেয়েছে, মুখ বাঁধা পুরো, চোখটা মানে মুখ যেন বোঝা না যায় এমন ভাবে। কজন ছিল? একজন ছিল। একজনই ছিল? তারপরে পাশের পাড়াতে তো দেখা যাচ্ছে অনেকের বাড়িতে নাকি ঢুকেছে। হ্যাঁ, এখানে ওই যে ওই পাড়াতেও ঢুকেছে, তোমার আর সতীশ সেন উল্টো দিকে। সতীশ সেনের উল্টো দিকে। হ্যাঁ। কিছুটা দূরে কাপাসডাঙ্গাতেই শিপ্রা চন্দ্র নামে আরেক মহিলার বাড়িতে তালা ভেঙে এদিন ঘরের ভেতরে ঢোকে কেউ বা কারা। সেখানেও 2টি ঘরে জিনিসপত্র তছনছ করে, কিন্তু কিছু খোয়া যায়নি বলেই পরিবারের দাবি। মানে আমাদের মধ্যে একটা ভয় ঢুকে গেছে। হ্যাঁ, সবার মধ্যে একটা আতঙ্ক ঢুকে গেছে যে কার বাড়ি কখন ঢুকে পড়বে তার ঠিক নেই। আর আপনি তো দেখতেই পাচ্ছেন এখানে কি অবস্থা করেছে। আগে দেখা যেত ফাঁকা বাড়িতে, এখন বাড়িতে লোক থাকাকালীন অবস্থা। হ্যাঁ, একদম। আমাদের সামনে থেকে তালা ভেঙে আমাদের বাড়ির দিক দিয়ে, আমরা ছিলাম না, আমরা পুজো দেখতে গেছিলাম, আমার শ্বশুর শাশুড়ি ছিল। তো ওরা বয়স্ক মানুষ, আমার কুকুরটা, ওরা সবাই ছিল, বেডরুমে ছিল। ওদেরকে লক, বাইরের দিক থেকে লক করে, আমার জয়েন্ট ফ্যামিলি সবার ঘরগুলো বাইরের দিক থেকে লক করে, আমার কাকা শ্বশুরকে উঠতে পারছিল না, হয়তো অ্যানেস্থেসিয়া বা কোনো স্প্রে দিয়েছে। তারপর এদিক দিয়ে ঢুকে আমাদের তঞ্চনঞ্চ করেছে, আমাদের উপরে মানে এক সাইডের ঘর পুরো তঞ্চনঞ্চ করেছে, আলমারি ভেঙেছে, লকার ভেঙেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রতিবার চালচিত্রে হাই টেনশন তারের স্পর্শ। অগ্নিকাণ্ড চন্দননগর কাটাপুকুর এলাকার কাছে বেরসহাটা জগদ্ধাত্রী সার্বজনীনে। কমিটির সদস্যদের তৎপরতায় অবশেষে আগুন আয়ত্তে আসে। ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই। সপ্তাহ ধরে মজুরি না পেয়ে কাজ বন্ধ রেখেছিলেন হুগলি চোপড়া পৌরসভার আবর্জনা পরিষ্কার করার গাড়ির চালকেরা। অবশেষে 1 মাসের মজুরি মেলায় আজ থেকে ফের কাজে যোগ দিলেন তারা। পৌর কর্তৃপক্ষ 1 মাসের মাইনে আপাতত দিয়েছে, ওনাদের অনেক করে বুঝিয়ে কাজে আজকে ওনারা যোগ দিয়েছেন, যাতে ওনাদের দাবি যে যাতে এই মাসের শেষের দিকে যাতে যেটা বাকি আছে সেটা যাতে করে দেওয়া হয়। তো আমি সিআইপি হিসাবে পৌর কর্তৃপক্ষের কাছে এসে জানাবো যে সমস্ত স্টাফের মাইনে হয়ে যাওয়ার পর যদি ওদেরটা করে দেওয়া যায় সেটা সম্ভব কিনা সেটা চেয়ারম্যানের সঙ্গে কথা বলে পরবর্তী ওনাদের জানাবো। কিন্তু আজকে ওনারা সব দায়িত্ব নিয়ে যে যার কাজে আজকে জয়েন করছে। 25 দিনে উদ্ধার 25টি মোবাইল ফোন। ধনিয়াখালী থানা ও হুগলি গ্রামীণ পুলিশের ডিএনটি প্রিয়ব্রত বক্সির তৎপরতায় উদ্ধার হয় মোবাইলগুলি। এদিন সে সম্পর্কিতই এক বৈঠক আয়োজিত হয়। পাশাপাশি মোবাইলগুলি তুলে দেওয়া হয় মোবাইল মালিকদের হাতে।
হুগলি গ্রামীণ পুলিশের ফিরে পাওয়া প্রকল্পকে সামনে রেখে ধনিয়াখালী থানার সাইবার ডেস্ক টিম ধনিয়াখালী ওসির নেতৃত্বে গত 25 দিনে 25টি হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল উদ্ধার করেছে। এমনকি একটি মূল্যবান আইফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই মোবাইলগুলির মধ্যে একটি মোবাইল আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড থেকে উদ্ধার করে আনা হয়েছে। এইভাবে আমাদের জেলা পুলিশের যে সারা বছরের প্রচেষ্টা সেটাকে সামনে রেখে আজকে 25 জন প্রকৃত হারিয়ে যাওয়া মোবাইল মালিকের কাছে ধনিয়াখালী থানার তরফ থেকে এই মোবাইলগুলি ফিরিয়ে দেওয়া হলো। সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্তের পৃষ্ঠপোষকতায় চুঁচুড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জগদ্ধাত্রী পুজোতে উপস্থিত হলেন বলিউড সিনেমার খ্যাতনামা অভিনেত্রী মীনাক্ষী শেষাদ্রি। চুঁচুড়ার বড় বাজারে চিনচুড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুজো এবার 31তম বর্ষে পদার্পণ করল, যার মূল পৃষ্ঠপোষক সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। এবার এই পুজোর মণ্ডপ তৈরি হয়েছিল ভিক্টোরিয়ার আদলে। সেই পুজোতেই উপস্থিত হলেন বলিউডের খ্যাতনামা অভিনেত্রী মীনাক্ষী শেষাদ্রি। পুজো উপলক্ষে প্রতিদিনই আয়োজিত হয়েছিল নানান অনুষ্ঠান। নবমীর সন্ধ্যায় সেই অনুষ্ঠানে উপস্থিত হন বলিউড সিনেমার দামিনী খ্যাত এই অভিনেত্রী। প্রিয় অভিনেত্রীকে দেখতে আশপাশ থেকে বহু মানুষ ভিড় জমান। এদিন জগদ্ধাত্রীর প্রতিমা দর্শন করেন অভিনেত্রী। সাথে উপস্থিত ছিলেন বিধায়ক তপন দাশগুপ্ত। অভিনেত্রীকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। এরপরেই সকলকে জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা জানান এই অভিনেত্রী। आज मैं पहली बार कोलकाता के हुगली एरिया में जो जगद्धात्री पूजा हो रहा है, लाइफ में पहली बार मैं आई हूँ इस पूजा में और मैं बहुत शुक्रगुजार हूँ। मेरा बहुत बहुत धन्यवाद कि मुझे ये मौका मिला यहाँ आके। इतने अच्छे आरती में मैंने उसको अनुभव किया और अफकोर्स बंगाल के लोगों से मिलने का हमेशा मुझे बहुत आनंद रहता है और आयोजन बहुत ही बढ़िया है यहाँ पे। तो बिल्कुल बिल्कुल कलकत्ता और मेरा रिश्ता है। एक स्पेशल थैंक्स बोलना है देवान दाशगुप्ता को जो हमारे एमएलए के बेटे हैं और गोविंदो दाशगुप्ता को। ब्यूरो रिपोर्ट হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 72%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। দশমীতে আলোর মূর্ছনা সহযোগী ঐতিহ্যবাহী জগদ্ধাত্রীর শোভাযাত্রা চন্দননগরে। শীতের মৌসুম শুরু হতেই চোরের দৌরাত্মে আতঙ্কিত জনসাধারণ। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।